নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পাবদা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে 4টে মাছ এনেছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছের গায়ে এগুলো কিন্তু কালো কালো দাগ থাকে, এগুলো ঘষে তুলে দিতে হয়। দেখুন কত পরিষ্কার করে ধুয়েছি। মাছে নুন, হলুদ আর সর্ষের তেল মেখে নেব। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এই যে সর্ষের তেল। মাছে নুন হলুদ মেখে নিয়েছি। আমি কড়া বসিয়ে কড়াই তেল দিচ্ছি, মাছটা ভাজবো। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি মাছ দুটো করে ভেজে নেব। আমি ঢাকা দেবো, কিন্তু এই মাছ ফাটে। 2 মিনিট বন্ধুরা ঢাকনা খুলছি। আমি এই মাছটা কিন্তু বেশি লাল করে ভাজবো না, তাহলে টেস্ট থাকবে না। আর এক পিস উল্টে দিয়েছি। মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে 2 চামচ কালো সর্ষে দিচ্ছি। 2 চামচ সাদা সর্ষে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এইটা নুন দিয়ে আমি পেস্ট করব। নুন দিলে সর্ষে আর তেতো থাকে না। ঢাকনা খুলছি। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে আর 2টো মাছ ভেজে নিচ্ছি। ঢাকা দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু একটাও ভেঙে যায়নি। এই দেখুন সব মাছগুলোই গোটা গোটা আছে। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে আমি কালো জিরে দিচ্ছি। এই যে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এই যে তেলেতে আমি হলুদ দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। অল্প জল দিচ্ছি। সর্ষেতে নুন আছে, মাছে নুন আছে। এই যে আমি অল্প নুন দিচ্ছি পরিমাণ মতো। এই যে আমি জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি। এই যে মশলাটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি।
এই যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে 2-4 দানা চিনি দিচ্ছি আমি। 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন মনে করে। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।